আল্লাহর হাবিব বলেন, দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব। শুনতেছেন আমার কথা? আল্লাহর হাবিব বলেন, দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব। সাহাবীরা, একজন ব্যক্তি সামান্য একটা মাছিকে কেন্দ্র করে জান্নাতে প্রবেশ করে। ওয়া দাখালান নারা রাজুলুন ফি যুবাব। আবার অন্য আরেক ব্যক্তি সামান্য একটা মাছিকে কেন্দ্র করে জাহান্নামী হয়ে যায়। এই কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, ওয়া কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, সামান্য মাছিকে কেন্দ্র করে মানুষ আবার জান্নাতে জাহান্নামী হয়, এটা কিভাবে? আল্লাহর হাবিব তখন বললেন, মাররা রাজুলানি আলা কওমিন লাহুম সানাম। দুইজন ব্যক্তি একটা কওমের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। লাহুম সানাম, ওই কওমের লোকেরা তারা মূর্তি পূজা করত। লা ইয়াজুজু আহাদুন হাত্তা ইউকাররিবু লাহু শাইআ। ওরা একটা নিয়ম করে নিয়েছে, আমাদের এই রাস্তা দিয়ে এই মূর্তির সামনে দিয়ে যারা যাবে তারা আমাদের মূর্তির জন্য কিছু মানত করতে হবে, আমাদের মূর্তির জন্য কিছু উৎসর্গ করতে হবে। এটা তারা নিয়ম বানিয়ে নিয়েছে। যেমনি ভাবে নিয়ম বানিয়ে নিয়েছে চাঁদাবাজেরা, কদমতলীতে যদি কেউ দোকান বসায়, অস্থায়ী দোকান বসায়, তাদেরকে দৈনিক চাঁদা দেওয়া লাগবে, এই সিস্টেম আছে না নাই? অমুক নদীর পার দিয়ে যেতে হলে তাদেরকে চাঁদা দেওয়া লাগবে, এই সিস্টেম আছে না নাই? ওই স্ট্যান্ড দিয়ে গাড়ি রাখলে দৈনিক চাঁদা দেওয়া লাগবে, এই সিস্টেম আছে না নাই? এমন চাঁদাবাজির সিস্টেম, এটা হলো রাজনৈতিক চাঁদাবাজি, তখন ছিল ধর্মীয় চাঁদাবাজি। বুঝতে পারলেন কিনা? এবার বলেন কোনটা হালাল আর কোনটা হারাম? সবাই বলেন। এটা ছিল ধর্মীয় অন্যায়। তারা একটা নিয়ম করে নিয়েছে, লা ইয়াজুজু আহাদুন হাত্তা ইউকাররিবু লাহু শাইআ। কোন মানুষ যখন সেই মূর্তির সামনে দিয়ে যেত, তাদের মূর্তির জন্য যদি কোনো কিছু মানত না করত, তারা তাকে ছাড়তো না। মাররা রাজুলান, ওই দুইজন ব্যক্তি যাচ্ছিল, তাদের পথ রোধ করা হলো। তাদের একজনকে বলা হলো, কররিব, আমাদের মূর্তির জন্য কিছু উৎসর্গ করে যাও। ওই ব্যক্তি বলল, লাইসা ইনদি শাইউন মুকাররিবু, তোমাদের মূর্তিকে যে আমি যে কিছু উৎসর্গ করব ওই রকম তো আমার কাছে কোনো কিছু নাই। তখন তারা বলল, কররিবু ওয়ালাউ যুবাবান, অন্তত পক্ষে একটা মাছি হলেও আমাদের মূর্তির জন্য উৎসর্গ করে যাও। বুঝতে পারলেন কিনা? বুঝতে পারলেন কিনা? অর্থাৎ খুব সহজ, তুমি উৎসর্গ করে যাও, মাছির তো কোনো মূল্য নেই। মাছি যে আমি যদি আপনাকে 10 লক্ষ মাছি যদি এনে দেয়, আপনি আমার কাছ থেকে কয় টাকা দিয়ে কিনবেন? বলেন। 1 টাকা দিয়ে কিনবেন না। মূলত মাছি দ্বারা তাদের কোনো কল্যাণ হয় না। তারা এটা বুঝাতে চায়, এই মূর্তির জন্য তুমি উৎসর্গ করো, কমপক্ষে একটা মাছি হলেও দিয়ে যাও, তার মানে আমাদের সাথে যে তুমি আসো এটা তুমি প্রমাণ করো। বুঝতে পারলেন কিনা? আমাদের সাথে যে তুমি আসো, এই শিরিকের সাথে যে তুমি প্রত্যক্ষ না পরোক্ষ ভাবে যে তুমি আমাদেরকে সাপোর্ট দিচ্ছ, এটা তুমি প্রমাণ করো। ফাকাররাবাদু বাবান, এই কথা বলার পরে সে একটা মাছি উৎসর্গ করে দিল। ফাখাল্লু সাবিলাহু, ওই লোকগুলি তার পথটাকে ছেড়ে দিল। তাকে বলা হয়েছে, এবার তুমি চলে যাও। আল্লাহর হাবিব বলেন, ফাদাখালান নার, সামান্য এই মাছিকে উৎসর্গ করার কারণে, ওই মূর্তির কাছে উৎসর্গ করার কারণে এই ব্যক্তি জাহান্নামী হয়ে গেছে। নাউযুবিল্লাহ। অথচ আমরা উৎসর্গ করি, ওই লোক সামান্য একটা মাছিকে উৎসর্গ করে যদি জাহান্নামী হয়ে যায়। এদেশের মাজারগুলিতে গরু দেয় কারা? কোন হিন্দু দেয়? কোন খ্রিস্টান দেয়? সব মুসলমানেরা দেয়। মাজারগুলিতে গরু, ছাগল, হাঁস, মুরগি, ডিম, টাকা পয়সা কারা দেয়? মুসলমানরা দেয়। তাহলে ওই ব্যক্তি যদি মাছি দিয়া জাহান্নামে যায়, আর আপনি গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা দিয়ে বুঝি আপনি জান্নাতে যাবেন? এজন্য আমি আপনাকে কিচ্ছা কাহিনী শোনাচ্ছি না, এটা হলো হাদিস, সহিহ হাদিস থেকে বাস্তবতা শোনাচ্ছি। আপনি শিরিকটাকে আমরা যেভাবে হালকা করে নেই, অথচ মারাত্মক গুনাহ হলো শিরিক।
কোন গুনাহ এমন নাই যে গুনাহ করলে আপনার জন্য জান্নাত হারাম হবে, এমন কোন গুনাহ আকাশের নিচে জমিনের উপরে নাই, একমাত্র শিরিক ব্যতীত। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার ৭৩ নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, আল্লাহ তাআলা ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন। শুধু জান্নাত হারাম করে দেন তা না, ওয়া মাওয়াহুন নার, তার জন্য জাহান্নাম অবধারিত করে দেন, জাহান্নাম অবধারিত করে দেন। সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মস্ত বড় গুনাহ, মস্ত বড় জুলুম। আর এই জুলুমটা বান্দা আল্লাহ তাআলার উপরে করে, সেজন্য আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৪৫ নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরিক ব্যতীত অন্য যত গুনাহ আছে তা যদি আল্লাহ তাআলা চায় ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না, একমাত্র তওবা ছাড়া। একমাত্র কি? তওবা ছাড়া। তওবা করেছি, আর জীবনে করব না। এই মুহূর্তে আমি যখন আপনাকে কথা বলি, আপনি যখন শুনলেন, এখন থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন, আল্লাহ এতদিন তো আমি জানতাম না, বুঝতাম না, জীবনে কত টাকা যে আমরা মাজারের মধ্যে দিয়েছি, এমন মানুষ কি আমাদের এই মসজিদে নাই? বহু আছে। গোলাপ শাহ দরবারে, গোলাপ শাহ মাজারে টাকা দেয় কারা? আমরা দেই। আপনি 2 মিনিট দাঁড়ালেই দেখবেন কত মানুষ যে টাকা দেয়। টাকা দেয়, গ্রিলের মধ্যে হাত দিয়া, কপাল দিয়া রাখে, সেজদা দেয়, কেউ বাধা দেয়। শিরিক, একেবারে মারাত্মক শিরিক। শুধু শিরিক না, যেই মানুষগুলো এই কাজ করে এরা বিনা হিসেবে জাহান্নামী। কোথায় যাবে এরা? অথচ আপনি সারাদিন দাঁড়ায় থাকেন, একটা হিন্দু লোক দেখবেন না। যদিও গোলাপ শাহ মাজারের মধ্যে সবাই টাকা দেয়, হিন্দুও দেয়, মুসলমানরাও দেয়, ঠিক না? এটা সম্পূর্ণ শিরিক। কোন মাজারের মধ্যে দান বাক্স, মাজারকে যদি টাকা দেওয়া যদি জায়েজ হতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে দান বাক্স থাকতো কিনা? সাহাবায়ে কেরামের কবরের পাশে দান বাক্স থাকতো কিনা? হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আলী, যেখানে তুমি উঁচু কবর দেখবা সব ভেঙে চুরমার করে দাও, ভেঙে চুরমার করে দাও। আর আমরা সেখানে কবর বানাই, মাজার বানাই, সেটাকে ওরস বানাই, ওরস তো বানাই ওটাকে মেলা বানাই, ওখানে নারী পুরুষ সবাই যায়, শুধু যায় তা না, সেখানে আবার মাদক সেবন করা হয়। বানিয়ে বললাম আমি, ঠিক না? বানিয়ে বললাম নাকি? তাহলে ওই একটা হারাম কাজের সূচনা যেখানে শুরু হবে, সেখানে অসংখ্য হারাম কাজ এসে জড়ো হয়ে যাবে, ঠিক কিনা? এটা হয় কিনা? এটা এরপর আল্লাহর হাবিব বললেন, ওয়াকালুল্লাহ খান, বাকি ওই ব্যক্তিকে যারা বলল, কারিব, তুমিও কিছু দাও। ওই ব্যক্তি বলল, মা কুনতু কারিবু শাইআন দুনাল্লাহি আযজা ওয়া জাল্লা, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কারো সন্তুষ্টির জন্য আমি জীবনে কোনো কিছু কাউকে উৎসর্গ করি না এবং করব না। সুবহানাল্লাহ। ইমানি জবাব, ইমানি জজবা। সে বলল, একমাত্র মা কুনতু কারিবু শাইআন দুনাল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি আমার জীবনে কখনো আল্লাহ তাআলার সন্তুষ্ট ব্যতীত অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কখনো আমি চাঁদাবাজি, চাঁদা দিও না, দিব না। এক কথার উপর সে ব্যক্তি স্ট্যাটাস। এই কথা যখন সে বলল, পদারাবু, তারা ধরে তাকে মারা শুরু করে দিল। মারতেছে, মার খাচ্ছে, কিন্তু রাজি হচ্ছে না। মার খেতে খেতে রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু রাজি হচ্ছে না। ওই যে বললাম হাদিসের মধ্যে, মুআয, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ তাআলার সাথে শরীক করো না। ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয় মুআয, তারপরও না। ফাদারাবু উনকাহু, মেরে রক্তাক্ত করে দিয়েছে। একটা জিনিস উৎসর্গ করা না, উৎসর্গ করব না।
যখন দেখে যে না যতই মারে ওই ব্যক্তি তো উৎসর্গ করতে রাজি হয় না, অনুকাহু, তখন তার গর্দানটাকে তার দেহ থেকে আলাদা করে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। সামান্য বিষয়, কিন্তু সামান্য বিষয়, অথচ তার সামনে, এই লোকের সামনে একজনে একটা মাছি দিয়ে সহি সালেমে সোজা রাস্তা দিয়ে হেঁটে চলে গেছে। এই কি বলতে পারতো না যে ঠিক আছে, এত মাইল না খেয়ে একটা মাছি দিয়ে দিই, ওকে যদি ছেড়ে দিত, ওকে যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে, এও যদি মার খেয়ে যদি ভয়ে যদি বলতো যে আমি তাহলে একটা মাছি দিয়ে দিলাম, আমাকেও ছেড়ে দেওয়া হোক, এই ব্যক্তি ওই সালাকিটা করতে পারতেন না? পারতেন কিনা? উনি মনে হয় সালাক ছিল না। আমরা তো মেলা সালাক, কি আমরা আমরা খুব সালাক। আমরা আবার এরকম দলিল আছে, উদউ ইলা সাবি ওয়াল হিকমাহ, আমরা এটাকে হিকমত বলি। কুফরি কখনো হিকমত হয় না, শিরক কখনো হিকমত হয় না, জালেমের সাথে সম্পৃক্ত করা, নিজেকে সম্পৃক্ত করে না, এটা কখনো হিকমত হয় না। হক, আল হাক্কু ইউনজি ওয়ালাউ কানা মুররুন, হক তিতা, এটা স্পষ্ট। হক কি স্পষ্ট, এটা তিতা, জীবন চলে যাবে, জীবন চলে যাবে। এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদের ওয়াজ যখন করেছি, মান জাহাদা বিয়াদি ফাহুয়া মুমিন, অন্যায় দেখেছেন হাত দিয়ে বাধা দিবেন, আপনি মুমিন। অন্যায় দেখেছেন মুখ দিয়ে বাধা দিবেন, আপনি মুমিন। অন্যায় দেখেছেন আপনি অন্তর দিয়ে ঘৃণা করবেন, আপনি মুমিন। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমান মিন হাববাতিন খারদাল, এরপরে যদি আপনার অন্তরের মধ্যে যদি ঘৃণা করার মতো ঈমানও যদি আপনার না থাকে, আপনার অন্তরের মধ্যে এক সরিষা পরিমাণ ঈমানও আর নেই। আমি বলি নাই, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফে 73 নং হাদিস। সেহেতু আমি আপনার কান সুখ করার জন্য বা আমি আপনাকে সুশ্রী দেওয়ার জন্য বলি তা না। আপনি নিজে অন্যায় করেন না, কিন্তু অন্যায় যারা করে তাদের সাথে আপনার সম্পর্ক, আপনার আমার সম্পর্ক আছে না নাই? সত্যি করে বলেন, আপনার আমার সম্পর্ক তাদের সাথে আছে না নাই? ওরা যদি এত অন্যায় করার পর আপনি ওদের সাথে থাকেন, কিছু করেন না, শুধু অন্যায়টাকে আপনি অন্যায় মনে করেন না, বিশ্বাস করেন, আপনি যদি জান্নাতি হন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বক্তব্য মিথ্যা হয়ে যাবে। সেহেতু এই বিষয়গুলিতে সতর্ক হবেন। সামান্য বিষয়, কিন্তু এটা সামান্য, এটা আপনাকে ধ্বংস করে দিবে। তাহলে বলেন, জীবনে আর কোনোদিন শিরিক করবেন? বলেন, জীবনে আর কোনোদিন শিরিক করবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার যদি কোনো বিষয় যদি তোমার চাওয়ার প্রয়োজন হয়, ফাসআলিল্লাহ, তাহলে আল্লাহ তাআলার কাছে চাও। মানুষ আল্লাহ তাআলার কাছে যা চায়, দুনিয়ার কোন মানুষ আপনার অন্তরের খবর, আপনার যে বিপদের মধ্যে আছেন, কেউ যদি নাও জানে, একজন কিন্তু জানে, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা জানেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলার মধ্যে আছে ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ তাআলা সব জানে। আপনি যা কল্পনা করেন আপনার বন্ধু, আপনার স্ত্রী জানে না, কিন্তু আল্লাহ তাআলা জানেন। এই ঈমান যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আপনি সমস্যার মধ্যে পড়ে আছেন, আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা আপনাকে সমস্যা থেকে বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জীবনে আর কোনোদিন শিরিক করব আমরা? আল্লাহ তাআলা হেফাজত করুক, প্রত্যেক বলি আমিন।